হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার। আশা করি যারা যারা সিটেট পরীক্ষা দিতে যাচ্ছ প্রস্তুতি শুরু করে দিয়েছো, আর এটাই স্বাভাবিক। প্রস্তুতির যাতে কোথাও খামতি না থাকে। মনে রাখবে, ডাব্লিউবি টেটের ক্যান্ডিডেট এবার কিন্তু সিটেট পরীক্ষা দিচ্ছে অনেকেই, কম্পিটিশন কিন্তু বাড়বে। তাই প্রস্তুতি প্রথম থেকেই করাটা উচিত। আর এই প্রস্তুতির পথে কোনো যাতে বাধা না আসে, কোনো যাতে কনফিউশন না থাকে তোমাদের, তার জন্যই এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি, যেখানে কোয়ালিফিকেশন, এক্সাম প্যাটার্ন এবং আজকে তোমাদের ডিমান্ডেই পেপার টুতে কী কী সাবজেক্ট এবং কী কী টপিক থাকে সেটা নিয়ে একটি ভিডিও করে দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়। ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা। আমি সুমিত স্যার চলে এসেছি আজকের এই ভিডিওটি নিয়ে, যেখানে তোমাদের সিটেট পেপার 2 সিলেবাস পরিবর্তনের যে কথা চলছিল বা তোমরা যে বলছিলে, সেটা কি আদৌ পরিবর্তিত হচ্ছে নাকি পুরনো সিলেবাসেই আছে, প্যাটার্ন কি রয়েছে, এবং শুধু তাই নয়, এই সিটেট পেপার 2তে কি কি টপিক রয়েছে সম্পূর্ণ একটা ভিডিওতেই তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দেব, যাতে ভবিষ্যতে সিটেটের প্রস্তুতি নিতে গিয়ে তোমাদের মধ্যে কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন না তৈরি হয়। তো চলো স্টার্ট করি আজকের এই সেশনটি। মূলত যারা সিটেট পরীক্ষা দিতে যাচ্ছ বা সিটেট পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করেছো, তাদের জন্য এই শোটি চলছে। অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই শোটি দেখে নেবে। তো এই যে সিটেট পেপার 2, এটা মূলত হচ্ছে যারা বিএড ক্যান্ডিডেট। আমি লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম কার কার কি কোয়ালিফিকেশন থাকলে পরীক্ষাগুলোতে দিতে পারবে, সেটা একবার দেখে নিও। সেখানে ডিটেল রয়েছে, এর লিঙ্ক এর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি। তো মূলত যারা বিএড ক্যান্ডিডেট তারা পেপার 2 দিতে পারে। নর্মালি হচ্ছে যারা ডিএলএড রয়েছে, ডিএড রয়েছে, তারাও কিন্তু পেপার 2 পরীক্ষাটি দিতে পারে। পেপার 2 যারা পরীক্ষা দেয় মূলত হচ্ছে সেটা ক্লাস 6 to 8 আমরা প্রত্যেকেই জানি। এবং এখানে আমাদের এসএসটি মানে আর্টসের সাবজেক্ট এবং সায়েন্সের সাবজেক্ট ভাগ হয়ে যায়, যেখানে আমরা 60 নম্বর করে প্রত্যেকটি সাবজেক্টের পরীক্ষা দিতে পারি। সায়েন্স হলে তারা ম্যাথ এবং সায়েন্স 60 নম্বরের, এবং যারা আর্টসের তাদের হচ্ছে এসএসটি পেপার দিতে হয় 60 নম্বরের, ঠিক আছে। এবং এখানে কোনো নেগেটিভ মার্কস কিন্তু নেই, ঠিক আছে। এটা হচ্ছে তাদের সাবজেক্ট ওয়াইজ, কিন্তু কম্পালসারি হিসাবে তাদেরকে 3টে পেপারই দিতে হয়। কি কি 3টে পেপার? সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, পেপার তোমার ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। আমি বলেই দিয়েছিলাম যে তোমরা অনেকেই বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2তে রাখতেই পারো, সেটা সিটেটের সাবজেক্টের মধ্যেই রয়েছে। তোমরা এবার যেটা পছন্দ সেটা তোমরা নিয়ে নেবে। 04 কোড হচ্ছে আমাদের বেঙ্গলি, যেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েও দিয়েছিলাম, তোমরা একবার চেক করে নিও। তো এই যে পেপারে পরীক্ষাটা হচ্ছে, এর সিলেবাসটা কি আছে সেটা তো আমাদের জানার দরকার। যে সোশ্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্স এবং সায়েন্সে আমরা যে 60টি প্রশ্ন পরীক্ষা দেব কোন কোন সিলেবাসে, বা আমরা সোশ্যাল স্টাডিজে এই যে 60টা প্রশ্ন পরীক্ষা দেব, তো সেটা কোন কোন বিষয় দিয়ে আসে, তো সেটা একবার আলোচনা করি। প্রথমেই পেপার 2 এর কাছে চলে যাই। পেপার 2তে আমাদের মেনলি হচ্ছে জিওগ্রাফি, মানে এসএসটির পেপারটা বলি আগে। মূলত এসএসটির মধ্যে জিওগ্রাফি, পলিটি এবং হচ্ছে হিস্ট্রি, এই 3টে পেপার মেনলি থাকে, দিয়ে আমাদের 60 নম্বরের প্রশ্ন হয়, ঠিক আছে। তো দেখো, জিওগ্রাফির মধ্যে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখবো, আমি একটুখানি জুম করে দেখাচ্ছি, যে জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যাজ এ সায়েন্স, ঠিক আছে। প্ল্যানেট, এনভায়রনমেন্ট, এয়ার, ওয়াটার, হিউম্যান, তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এনভায়রনমেন্ট, ঠিক আছে, ট্রান্সপোর্ট, হ্যাঁ, কমিউনিকেশন, রিসোর্স, এগুলো থেকে আমাদের প্রশ্ন হয়। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের জিওগ্রাফি সিলেবাস। এর বাইরের একটা লাইনও তোমাকে পড়তে হবে না, এই কটা টপিক তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে কি কি আছে? জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি, অ্যাজ এ সোশ্যাল সায়েন্স। নাম্বার 2 হচ্ছে প্ল্যানেট, মানে আর্থ ইন দ্য সোলার সিস্টেম, গ্লোব, এনভায়রনমেন্ট, ঠিক আছে। আর কি রয়েছে আমাদের? এয়ার, ওয়াটার, হিউম্যান, এনভায়রনমেন্ট, ঠিক আছে। আর কি রয়েছে আমাদের? আমাদের রিসোর্সেস রয়েছে। আর হিউম্যান এনভায়রনমেন্টের মধ্যে আমাদের ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এইগুলো যুক্ত রয়েছে।
তাহলে এই যে কটা আমি দাগালাম এই কটা চ্যাপ্টার তোমরা প্রত্যেকে জিওগ্রাফির এসএসটি যারা আর্টসে দিচ্ছ, তো যারা এসএসটি পেপার তারা এটাকে এই সিলেবাসটার ওপরেই যাবে। সিলেবাস কোনো পরিবর্তনের আপাতত কোনো খবর আসেনি এবং আশা করি আসবেও না এই বছর। তো তোমরা এই সিলেবাসের ওপরেই তোমাদের প্রিপারেশন রাখতে পারো, ঠিক আছে। 2 নম্বরে চলে আসি, আমাদের কি আছে 2 নম্বরে? আমাদের যদি পলিটিক্যাল সায়েন্সে চলে আসি, ঠিক আছে, কি আছে? সোশ্যাল অ্যান্ড পলিটি। তো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ যদি আমরা দেখি তাহলে আমাদের কি কি সিলেবাসের মধ্যে রয়েছে একবার টোকান আমরা বলে দিই। নাম্বার 1 হচ্ছে আমাদের ডাইভার্সিটি, দেখতেই পাচ্ছ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের গভর্নমেন্ট, নেক্সট হচ্ছে লোকাল গভর্নমেন্ট, মেকিং এ লিভিং, ঠিক আছে, ডেমোক্রেসি, স্টেট গভর্নমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, ঠিক আছে, আনব্রেকিং তোমার জেন্ডার, আর কি রয়েছে? দ্য কনস্টিটিউশন, পার্লামেন্ট, গভর্নমেন্ট, দ্য জুডিশিয়ারি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য তোমার হচ্ছে মার্জিনস। তো এই যে এইটুকু মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা টপিক তোমার কিন্তু এই সিলেবাসের মধ্যে রয়েছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এই যে চ্যাপ্টারটা এর মধ্যে এটা রয়েছে। ক্লিয়ার? তো এর বাইরে তোমরা একটাও লাইন পড়বে না, ঠিক আছে। এবার আসি আমরা হিস্ট্রি। হিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হিস্ট্রি সিলেবাসটা তুলনামূলক একটু বড় আছে, ঠিক আছে। এবং এই হিস্ট্রি সিলেবাসের মধ্যে প্রথমেই কি রয়েছে? হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ। নেক্সট কি আছে? দ্য আর্লিয়েস্ট সোসাইটিস, দ্য ফার্স্ট ফার্মার্স রয়েছে, দ্য ফার্স্ট সিটি, ঠিক আছে, আর্লি স্টেট, নিউ আইডিয়া, দ্য ফার্স্ট এম্পায়ার, ঠিক আছে। আর কি রয়েছে? কন্টেস্ট উইথ ডিস্টেন্স ল্যান্ড, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কালচার অ্যান্ড সায়েন্স, ঠিক আছে, নিউ কিংস অ্যান্ড কিংডম, সুলতানস অফ দিল্লি, আর্কিটেকচার, ঠিক আছে, ক্রিয়েশন অফ অ্যান এম্পায়ার, সোশ্যাল চেঞ্জ, ঠিক আছে, রিজিওনাল কালচার, এটা রয়েছে। আর কি রয়েছে আমাদের? রিজিওনাল কালচারের পর আমাদের রয়েছে রুরাল লাইফ অ্যান্ড সোসাইটি, কলোনাইজেশন অ্যান্ড ট্রাইবাল সোসাইটিস। আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে দ্য রিভোল্ট অফ 1857, উম্যান অ্যান্ড রিফর্মস, ঠিক আছে, চেঞ্জিং দ্য কাস্ট সিস্টেম, দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট, আর ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। সুতরাং হিস্ট্রি সিলেবাসটা অন্যান্য সিলেবাসের থেকে একটু বড়, কারণ হিস্ট্রিতে আমাদের এনসিয়েন্ট থাকে, মিডিয়াভেল থাকে এবং মডার্ন থাকে। সুতরাং সেই পার্সপেক্টে যদি আমরা দেখি তাহলে হিস্ট্রির সিলেবাসটা কিন্তু যথেষ্ট ছোট এবং কম্পেয়ার করে তোমাকে দিয়েছে। তোমাকে সব কিছু হিস্ট্রিতে পড়তেও হবে না, শুধুমাত্র যে জায়গাগুলো বলেছে সেইগুলোকে একটু বেছে পড়তে হবে, তাহলেই তোমার হিস্ট্রি সিলেবাসটা কিন্তু আগের থেকে অনেক ছোট হয়ে যাবে। তাই যারা হিস্ট্রি যাবে যা এসএসটিতে তাদের সব কিছু পড়ার দরকার নেই, এই চ্যাপ্টারটু পড়ে গেলেই তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি জিওগ্রাফি, পলিটি এবং হিস্ট্রি যেই তিনটে নিয়ে আমাদের এসএসটি পেপার হয়ে থাকে 60 নম্বরের প্রশ্ন, তো 60 নম্বরের জায়গা আমি দেখিয়ে দিলাম। আর সিটেটে এই 60 নম্বর খুব জেনুইনভাবে প্রপার ওয়েতে আসে, সুতরাং ঘাবড়ানোর কিচ্ছু নেই, শুধু সিলেবাসটা ভালো করে ফলো করে গেলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি হচ্ছে আমরা সায়েন্সের ক্ষেত্রে যদি আসি তাহলে ম্যাথ এবং সায়েন্সের ক্ষেত্রে আমাদের কি থাকছে? আমাদের ম্যাথ এবং সায়েন্সের ক্ষেত্রে রিসোর্স অফ ফুড রয়েছে, কম্পোনেন্ট অফ ফুড, ক্লিয়ারিং ফুড, সায়েন্স ফুড, মেটেরিয়ালসের মধ্যে রয়েছে মেটেরিয়ালস অফ ডেইলি ইউজ, দ্য ওয়ার্ল্ড অফ দি লিভিং, ঠিক আছে, মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়া, হাউ থিংস ওয়ার্ক, ইলেকট্রনিক্স, তোমার কারেন্ট অ্যান্ড তোমার রয়েছে ম্যাগনেটস রয়েছে। আর কি রয়েছে আমাদের রয়েছে নিউট্রাল ফেনোমেনা রয়েছে, ঠিক আছে। এছাড়াও আমাদের সায়েন্সের মধ্যে আমাদের এই চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন হচ্ছে তোমার নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ সায়েন্স, ঠিক আছে, ন্যাচারাল সায়েন্স অর এম অফ অবজেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং সায়েন্স। আর কি রয়েছে? অ্যাপ্রোচেস রয়েছে। হ্যাঁ, আমাদের সিলেবাসের মধ্যে কি রয়েছে? তোমার ইনোভেশন রয়েছে, টেক্সট মেটেরিয়ালস রয়েছে, আচ্ছা, ইভলিউশন রয়েছে, প্রবলেম রয়েছে এবং রেমেডিয়াল টিচিং রয়েছে। এই যে তুমি যে এই চ্যাপ্টারগুলো দেখলে এটা কিন্তু পুরো সায়েন্সের। এই চ্যাপ্টারগুলো তোমাকে প্রত্যেককে পড়ে যেতে হবে যারা সায়েন্স এবং তোমার ম্যাথ পড়াশোনা মানে পড়বে বা পরীক্ষা দিতে হবে, যারা সায়েন্স গ্রুপের তাদের এটা পড়তে হবে, ঠিক আছে।
যদি আমরা ম্যাথের পেপার দেখি তাহলে ম্যাথের পেপার নর্মালি দেখতেই পাচ্ছ 20টা হচ্ছে ম্যাথের, পেডাগজি ইস্যু হচ্ছে 10, সায়েন্সের হচ্ছে 20, 10 হচ্ছে পেডাগজি। সেমনি প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবেই থাকে আমাদের, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 60 নম্বর পেয়ে যাচ্ছি, 20 আর 10 30, 20 আর 10 30। আচ্ছা, ম্যাথসের মধ্যে কি রয়েছে? নাম্বার সিস্টেম রয়েছে, অ্যালজেব্রা রয়েছে, জিওমেট্রি রয়েছে, ঠিক আছে, তোমার ডেটা তোমার হ্যান্ডলিং রয়েছে, পেডাগজিক্যাল ইস্যু রয়েছে, ঠিক আছে, মেনসুরেশন রয়েছে। তো এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে পড়তে হবে পেপার 2-র ক্ষেত্রে। তো আমি মানে একদম ডিটেল এই ভিডিওতে পুরো সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে পেপার 2-তে যে এসএসটি এবং সায়েন্স এবং ম্যাথের ক্লাস বললাম, সব কিছু কিন্তু আমি বলে দিলাম এখানে, ঠিক আছে। তো এইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, পড়া শুরু করো। আর তোমাদের সুবিধার্থে আরও একটা আমি কথা বলে রাখি, যে সেটা হচ্ছে আমাদের কিন্তু পেড ব্যাচ আছে একটা, যেই পেড ব্যাচে আমাদের পেপার 2-র এই যে টপিকগুলো দেখছো, এখান থেকে সাজেস্টিভ ওয়াইজ তোমাকে টপিক দিয়ে করানো হচ্ছে, যাতে তোমাকে এতগুলো যদি পড়তে অসুবিধা হয়, আমাদের এই সাজেস্টিভ ব্যাচে তোমার A to Z সম্পূর্ণ ক্লিয়ারেন্স হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য যদি মনে করো যে আমাদের কাছে তোমরা কোনো সিটেটের ব্যাচ নিতে ইচ্ছুক, তাহলে তারা কিন্তু এই ব্যাচটাকে দেখতে পারো। এই ব্যাচটা হচ্ছে সিটেট 2025। এই ব্যাচে জুলাইকে টার্গেট রেখে করানো হচ্ছে, তবে জুলাই এবং ডিসেম্বর দুটি পরীক্ষায় তুমি কিন্তু বসতে পারবে এই ব্যাচটা নিলে। এবং এই ব্যাচটা যারা নিচ্ছে তাদের আরও দুটো ব্যাচ এমনি এর সঙ্গে ইনক্লুডেড দিয়ে দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে রেলওয়ে প্রাইমারি টিচার, এবং তার সঙ্গে সঙ্গে যদি ডাব্লিউবি টেট হয় তাহলে ডাব্লিউবি টেটেরও প্রস্তুতি এর মধ্যেই কিন্তু রয়েছে। কিন্তু মেন ফোকাস আমরা কিন্তু সিটেট 2025-এর ওপরে লক্ষ্য রেখেই এগোচ্ছি, স্পেশালি জুলাই। তাই হাতে এই 3 মাস সময়কালে তোমাদের মধ্যে এটাই বেস্ট হবে। উইথআউট প্রিপারেশন ছাড়া তোমরা কিন্তু পরীক্ষায় গেলে সেটা কিন্তু পাবে না। তাই দেখো, নেগেটিভ মার্কস নেই ঠিকই, কিন্তু তোমার যদি প্রিপারেশন ঠিক না হয়, তাহলে তোমার ক্ষেত্রে কোশ্চেন কমন পেতেও অসুবিধা হবে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে তোমাকে, এবং এই যে 3 মাস সময় চোখ কান নাক বুঝে পড়াশুনো করতে হবে, কারণ জুলাই সিলেকশন তোমাকে কিন্তু ধরতে হবে, বা জুলাইয়ে পরীক্ষাটাকে কিন্তু টার্গেট করতে হবে। তুমি যদি ডিসেম্বরে টার্গেট নাও, তাহলে তোমার কম্পিটিটর কিন্তু আরও বেড়ে গেল, ঠিক আছে। সুতরাং সিটেট তুমি বারবার তো আর দেবে না, সার্টিফিকেট হয়ে গেল, তুমি সার্টিফিকেটটা নিয়ে তুমি অ্যাপ্লাই করতে যাবে। তো সুতরাং তোমার কম্পিটিটর যাতে না বাড়ে সেটাই চিন্তা করতে হবে। তাই 3 মাস তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। এই সিটেটের ব্যাচে আমরা পেপার 1 এবং পেপার 2 দুটোই তোমাকে কভার করব, অর্থাৎ একদম প্রাইমারি লেভেল এবং তোমার যে 6 to 8, সেটাও আমরা কিন্তু দুটোই আমরা এখানে কভার করে দেব, ঠিক আছে। লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ভিডিও রয়েছে, মক টেস্ট রয়েছে, এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এই প্রত্যেকটি ক্লাসের মধ্যেই রয়ে গেছে। তাই যদি তুমি কোনো পড়াশোনা করো বা ওয়ার্কিং ফিল্ডে থাকো, ঠিক আছে, যদি তুমি লাইভ ক্লাস দেখতে পারছো না, তুমি রেকর্ডেড ভিডিও দেখে নাও, সেখানেও তুমি কিন্তু প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং ক্লাসটি ভালো করেই বুঝতে পারবে। সেটা যদি অসুবিধা হয়, আমাদের ডাউট সেকশন ক্লাসে ঢুকে তুমি সেই ডাউটটাকেও ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাচের ক্রাইটেরিয়া। এই ব্যাচটার অ্যাডমিশন আমরা ক্লোজ করে দিচ্ছি, কারণ অলরেডি 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং এই যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেডও রয়েছে। আমরা জানি যে আমরা অলরেডি 5 দিন ক্লাস করিয়ে ফেলেছি, কারণ এর মাঝখানে ছুটি ছিল। তো এই 5টা ক্লাস তোমরা রেকর্ডেড আকারে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। তবে এর বেশি আর রেকর্ডেড করা সম্ভব নয়, কারণ এই ব্যাচটাকে আমাদের ক্লোজ করতে হবে। অ্যাডমিশন কিন্তু এখানে প্রায় শেষ পথে। তাই এখনও যারা বাকি আছো, জুলাইকে টার্গেট রেখে যারা পড়তে চাইছো, তারা এই ব্যাচে আজকেই অ্যাডমিশন হয়ে যাবে। অ্যাডমিশনের জন্য ডিটেল জানার জন্য কল করে নিতে পারো এই নাম্বারে। নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে। এই নাম্বারে কল করতে পারো, এবং তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা তোমরা ইউজ করবে সিটেটের ব্যাচে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। তো কিভাবে ভর্তি হবে একবার আমি তোমাদের বলে দিই প্রসেসটা। প্রথমে প্লে স্টোরে যাবে সকলের মোবাইল নিয়ে, সেখানে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করবে। আড্ডা 247 অ্যাপটিকে ডাউনলোড করার পর অ্যাপ ওপেন করে তুমি স্টেট এক্সামকে চুজ করবে, কোনো টিচিংকে চুজ করবে না। স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা। স্টেট এক্সামে চুজ করে তুমি ওয়েস্ট বেঙ্গলে আসবে। তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ হ্যালো বাংলা বা ইংলিশের মধ্যে যে কোনো একটা চুজ করবে।
হয়ে যাবার পর দেখবে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেলে অ্যাপের ঠিক ডান দিকের নিচে তুমি স্টোর বা দোকান বলে একটা অপশান দেখতে পাবে। সেই স্টোর বা দোকান অপশানে এসে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই দেখবে নেক্সট পেজ খুলে যাচ্ছে। সেখানে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম বলে লেখা রয়েছে এবং সেখানে বিভিন্ন পরীক্ষার লোগো আছে, WBCS, রেলওয়ে, ঠিক আছে, SSC। ওইখান থেকেই তুমি WB টেট এই অপশানটাকে খুঁজে নেবে। কি বললাম? WB টেট বলে তুমি দেখতে পাবে এরকম একটা গোল লোগো আছে, সেই লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এই যে ব্যাচের ছবিটা, এই ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ। এবার তোমাকে কি করতে হবে? ব্যাচে ভর্তির জন্য এই ছবিটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা থাকবে এবং তার নিচে দেখবে সবুজ রঙের একটা বক্সে একটা কুপন কোড লেখা আছে, ঠিক আছে। যেমন ধরো APR 20 কুপন অ্যাপ্লাইড বা কুপন অ্যাভেলেবেল বা NABO 20 কুপন অ্যাপ্লাইড, এই জাতীয় কিছু কথা লেখা আছে। তোমাকে কি করতে হবে? তোমাকে যেখানে ওই সবুজ রঙের বক্সে কুপনটা লেখা আছে সেই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলেই অটোমেটিক দেখবে নেক্সট পেজ খুলে যাবে। সেখানে এরকম একটা খালি বক্স তুমি দেখতে পাবে, ঠিক আছে। এরকম একটা খালি বক্স দেখতে পাবে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড বা কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমাকে কুপন কোড লিখতে হবে। কি কুপন লিখবে? Y368, ঠিক আছে। লেখার পর ওই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে একটা বটন দেখতে পাবে, সেই বটনে ক্লিক করবে। তাহলে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচের দাম 24% ডিসকাউন্ট হয়ে গেছে। এবার বাই নাও অপশানে গিয়ে ক্লিক করে তুমি কি করবে? ইউপিআইতে গিয়ে পেমেন্ট করবে। যদি তোমার কোনো ইউপিআই আইডি না থাকে তুমি অন্য কারো সহযোগিতা নিতে পারো, বা তুমি সাইবার ক্যাফ থেকে ভর্তি হতে পারো, বা তুমি এই যে নাম্বারটা আমি লিখলাম 8013492626 এই নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো ভর্তির জন্য। তবে মনে রাখো, যেখানেই থেকেই তুমি ভর্তি হও না কেন, প্রথমে এই নাম্বারটাতে আগে কল করে নেবে, ডিটেল বুঝে নেবে, তারপরে অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। বারবার বলছি, এর কিন্তু এই ব্যাচটা এবার কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, অ্যাডমিশন ক্লোজ। সুতরাং জুলাইতে যে সিটেট পরীক্ষাটা আমরা দিতে যাব, সে জুলাইয়ের সিটেটের ব্যাচ কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। আবার তোমাকে ওয়েট করতে হবে কিন্তু ডিসেম্বরের জন্য। তাই অবশ্যই তোমরা যারা যারা এখনো ভর্তি হওনি বা ভর্তি হবার চিন্তা ভাবনা করছো, আর দেরি নয়, এখনই 8013492626 এই নাম্বারে কল করো, অথবা যে প্রসেসটা বললাম সেখানে Y368 কুপন কোড ইউজ করে ভর্তি হয়ে যেও। তবে মনে রেখো, আরও একবার বলছি, ফোন করে তারপরে ভর্তি হও, তাহলে তোমার বিষয়টা জানতে সুবিধা হবে। তো চলো, আজকে এইটুকু পর্যন্তই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো এবং অবশ্যই সিটেটের প্রস্তুতি কিন্তু নিয়ে নিও, কারণ নেক্সট সিটেটে তোমার কম্পিটিটর কিন্তু বাড়বে, কমবে না, ঠিক আছে। তো চলো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।